নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল 4ঠা আগস্ট 2025 বঙ্গাব্দের 18ই শ্রাবণ 1432 সোমবার। সূর্যোদয় ভোর 5টা 13 মিনিটে, সূর্যাস্ত সন্ধে 6টা 12 মিনিটে। তিথি শুক্লা দশমী থাকবে 10টা 7 মিনিট পর্যন্ত, বেলা 10টা 7 মিনিট পর্যন্ত। তারপর শুরু হবে শুক্লা একাদশী। আগামীকাল যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হয় বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, অনুরাধা নক্ষত্র। অনুরাধা নক্ষত্র মৃগজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে শনির মহাদশায়। কিন্তু আগামীকাল বেলা 9টা 3 মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হয় বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, কিন্তু তাদের হবে দেবাড়িগণ, জ্যেষ্ঠা নক্ষত্র দেবাড়িগণ বা রাক্ষসগণ, মৃগজনী এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে বুধের মহাদশায়। এদের নামের অধ্যক্ষ যদি দন্তন্য অথবা থ দিয়ে রাখা যায় তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। আগামীকালের শুভক্ষণে গৃহারম্ভ, গৃহপ্রবেশ, শান্তি সস্তায়ন, শিশুর নামকরণ, মুখান্নপ্রাশন, গর্ভবতীকে সাত ভক্ষণ, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, হলপ্রবাহ, ধান্য রোপণ, ধান্য স্থাপন, ধান্য ছেদন, ঔষধকরণ, ঔষধ সেবন, নাসিকা বেদন, কুমারী নাসিকা বেদন, বাহন ক্রয় বিক্রয়, গবাদি পশু ক্রয় বিক্রয়, আবুরান্য, গাত্র হরিদ্রা, দেবতা গঠন, পূর্ণাঙ্গ নৌকা গঠন, নৌকা চালন, শিল্পারম্ভ, কারখানারম্ভ, বাণিজ্য আরম্ভ, দীক্ষাদান, দীক্ষা গ্রহণ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। অনুসন্ধান করে লক্ষ্য করেছি পৃথিবীর প্রতিটি বাবা মাই চান তার সন্তান সন্ততি আজ্ঞাকারী, সৌভাগ্যবান এবং উপস্থিত বুদ্ধি, প্রয়োজন উপস্থিত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বংশের নাম উজ্জ্বলকারী হোক। কিন্তু অনুসন্ধান করে দেখা গেছে সকলের সেই আশা পূর্ণ হয় না। অনেকেই নানা রকম পাথর, কবর, জ্যোতিষ, তান্ত্রিক ইত্যাদির কাছে দৌড়িয়ে থাকে, কিন্তু আসল কাজটা কেউ করতে চায় না, জানে না করতে। আসলে যে কোনো মানুষের ভাগ্য নির্ধারণ করার দায়িত্ব তার বাবা মায়ের। কি করে? আপনাদেরকে প্রশ্ন আসতেই পারে। ব্যাপারটা হচ্ছে ভ্রূণের জন্মের সময়টা। আমরা কিন্তু বর্তমানে সিজারিয়ান বেবি করাই, প্ল্যানিং সিজার। আমার ইচ্ছা মতন সময় আমার সন্তানটি ভূমিষ্ঠ হবে, মাতৃগর্ভ থেকে প্রসব হবে। তার জন্য আমরা কি করি? আমরা কোনো জ্যোতিষ শাস্ত্রজ্ঞের কাছে গিয়ে আমরা একটা শুভক্ষণ জেনে নিয়ে আসি। তিনি হাত পা মুখ ইত্যাদি দেখে একটা শুভক্ষণ বলে দেন। না বন্ধু, এটা ঠিক নয়। ব্যাপারটা হচ্ছে ভ্রূণটা কখন জন্ম হচ্ছে, এই ভ্রূণটা কি করে আপনি জন্ম দেন? আপনি স্বামী স্ত্রী মিলনের আগে কোনো জ্যোতিষ শাস্ত্রের কাছে যান, তাকে বলুন খুলে ব্যাপারটা যে আমরা একটা সুষ্ঠু সন্তান জন্ম দিতে চাই, সুস্বাস্থ্যবান, সৌভাগ্যবান এবং বংশের নাম উজ্জ্বলকারী একটা সন্তানের জন্ম দিতে চাই। আপনি আমাকে টাইম বলে দিন। তিনি যদি সত্যিই জ্যোতিষ হয়ে থাকেন তাহলে আপনাকে নিশ্চয়ই আপনাদের দুজনের স্বামী স্ত্রী উভয়ের জন্মের সময় তারিখ দিয়ে মিলিয়ে বলে দেবে যে হ্যাঁ এই সময়টা আপনারা মিলিত হতে পারেন। একটা না, বেশ কয়েকটা দিন আপনাকে দিয়ে দেবে যে এই দিনগুলোতে আপনারা মিলিত হন এই সময়। তাহলে কি হবে? আপনারা সেই সময় মিলিত হতে কেউ তো বলতে পারেন না কখন ভ্রূণের জন্ম হবে। যদি তার মধ্যে কোনো রকমভাবে ভ্রূণের জন্মটি হয়ে যায় তাহলে জানবেন সেই সন্তানের যখন জন্ম দেবেন তখনও যদি আপনি কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের মতামত নিয়ে মাতৃগর্ভ থেকে শিশুটিকে প্রসব করান অর্থাৎ ভূমিষ্ঠ করান, তাহলে সেই শিশু সন্তানটি ভবিষ্যতে আজ্ঞাকারী, সৌভাগ্যবান এবং বংশের নাম উজ্জ্বলকারী হবেই, এতে করে সন্দেহ নেই। আরও বিস্তারিত জানবার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বার একটি ফোন করে চলে আসুন, বলে দেবো। আরেকটা কথা, এই টোটাল জিনিসটা লিখিত আকারে পেয়ে যাবেন আমার ওয়েবসাইটে। আমার ওয়েবসাইট আইডি www.siddhapurush.drdevdut.com। একবার আমি স্পেলিংটা বলে দিচ্ছি, www.sidhapurush.drdevdut.com। এটা গুগলে গিয়ে লিখে সার্চ করুন, আমার ওয়েবসাইট চলে আসবে। সেখানে এই ভিডিওটা লিখিত আকারে পেয়ে যাবেন। যাই হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন, দিনটা আপনাদের সকলের খুব ভালো যাক, সর্বকাজে সফল হন। জয় মা।